মা, কৈলাসদা কোথায়? তোমাদের সবাইকে উনি দেখেছেন, চা বানাচ্ছেন। না না কমলিকা, শোনো, আমাদের নিয়ে ব্যস্ত হতে হবে না। আমাদের বাড়িতে গিয়ে ওইসব প্যাকিং ট্যাকিং করতে হবে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, বুঝতেই তো পারছো। ও, তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ আন্টি, নেক্সট উইকে। আই সি। আচ্ছা, তা বললে কি হয় নাকি? দেখো, বাপি থাকলে কিন্তু তোমাদের কিছুতেই ছাড়তো না এত তাড়াতাড়ি। আচ্ছা, আঙ্কেলের সাথে কথা না হলেও আপনি তো জানতেন যে আঙ্কেল আজকে আসছেন? মানে কমলিকা তো তাই বললো। হ্যাঁ, ও ঠাকুমা ফোন করে জানিয়েছেন। আমি তোমাকে বললাম না দিয়া, তোমাকে বলেছি কিনা ঠিক খেয়াল নেই, মাকে বলেছিলাম যে ঠাম্মারা তো আসছেই, কিন্তু আমার চিন্তাটা না একটু অন্য জায়গায় হচ্ছে। এই তো সেদিনই ঠাম্মা গেল, এত তাড়াতাড়ি কাজলডাঙ্গার সংসার ছেড়ে ঠাম্মা কিছুতেই আসতে চায় না। তার মধ্যে পিসিমণিও আসছে, তাই ভাবছি জানো, মানে সত্যি সত্যি ভয় লাগছে, বাপির শরীর টরীর খারাপ হলো না তো? আসলে মুনের ঠাম্মা বা পিসি কেউ তো কোনো মোবাইল ইউজ করেন না, তো ওরা কোথায় আছে, কত দূর আছে, কোনো খবর নিতে পারছি না। শোনো না, আঙ্কেল পৌঁছলে কিন্তু আমাদের জানিও। বাড়িতে সবাই খুব আমরা টেনশন করছি, জানো তো। আমি ভাবছি পরশু রাত অবধি তো বাপি একদম ঠিকঠাক ছিল। পরশু তোমার সঙ্গে তোমার বাপের দেখা হয়েছিল? কাল তো তুমি এ কথা বলনি আমাকে। না মা, আমার সঙ্গে ঠিক দেখা হয়নি, দেখা হয়েছিল বাহার সঙ্গে। বাহা? বাহা তোমাদের সঙ্গে এসেছে নাকি? হ্যাঁ, এসেছে তো। না মানে কমলিকা খুব। হ্যাঁ, মেয়েটা কোথায় গেল বলো তো? দরজার সামনে থেকে এসে দাঁড়িয়ে আছে তো ওখানে। আমি কতবার বললুম ভেতরে আসতে, কিন্তু আসছেই না। এই মেয়ে, এদিকে এসো। হ্যাঁ মন, তুমি যেন কি বলছিলে যে বাহার কাছ থেকে তোমার বাপির সম্পর্কে কি জানতে পেরেছো? আমার তো এই কথাটা মাথায় ঢুকছে না। তোমার বাপির সঙ্গে বাহার দেখা হলো কোথায়? এই বাহা, আমাদের যা যা বলেছিলে সেগুলো মাকে বলো না। তুমি তো বুঝতেই পারছো বাহা, বাপিকে নিজের চোখে না দেখা পর্যন্ত আমাদের কি টেনশন হচ্ছে। সেই রাতটাতে ও আমাকে হাসপাতালটাতে দেখতে গেছিল। কি বললে? দিব্য তোমাকে হসপিটালে দেখতে গিয়েছিল? কখন? রাতের বেলায়। রাতের বেলা? তারপর? অনেক গল্পটা করলো, চকলেটটা খাওয়াইল, তারপর মাথাটাতে হাতটা বুলাইন দিয়ে ঘুমটা পাড়াইন দিল। তাই নাকি? পরশু রাতে? তখন কত রাত? ও ঘড়িটা তো দেখি নাই, কিন্তু মেলা রাতটা হয়েছিল। হাসপাতালে সকালে তো ঘুমাইনটা পুড়েছিল। পরশু রাতেই তো দিব্য উদ্ভ্রান্তের মতো বাড়ি ফিরল, আর আর তারপরেই তো। বলো, আজ আমার শরীরটা ভালো লাগছে না। আমার কথা বলতে ইচ্ছে করছে না। আজকের দিনটা আমাকে রেহাই দাও। আজ বড় কষ্ট হচ্ছে আমার। কাল থেকে আবার নতুন করে ঝগড়া শুরু করো আমার সঙ্গে। ও হঠাৎ বাহাকে দেখতে চলে গেল কেন? আর আর যদি গিয়েছিল তো আমাকে কথাটা বললো না কেন? আসলে বাপি না একদম প্রথম দিন থেকে, মানে যবে থেকে বাহাকে দেখেছে তবে থেকে বাহাকে খুব পছন্দ করে। ওই যে বাহা একবার বাপিকে ডাকাত বলে তাড়িয়ে দিয়েছিল, তবে থেকে। মন, মন, তোমার বাবা কি তোমাকে জানিয়েছিলেন যে উনি তোমার বাড়ির মেড সার্ভেন্টকে দেখতে যাচ্ছেন? মা প্লিজ, তুমি একটু চুপ করো। কি বলছো তুমি? ওই বাড়িতে ওকে কেউ মেড হিসেবে দেখে না, ও বাড়ির মেয়ের মতোই। এনাফ। হ্যাঁ, আমার কিন্তু প্রচন্ড মাথা গরম হয়েছে, অনেক টেনশন। তুমি সব অবান্তর কথা বলে আমার মাথা আর গরম করো না। মন,
ভদ্রলোকেরা বাড়ির কাজের মেয়েকে বাড়ির মেয়ের মতোই সম্মান দেয়, কিন্তু তার জন্য বাড়ির মেড সার্ভেন্ট কখনো বাড়ির মেয়ে হয়ে যায় না, সে মেড সার্ভেন্টই থাকে। মা প্লিজ। প্লিজ? হোয়াট প্লিজ? মন, আমি তোমাদের মতো মহান নই, আমি মেড সার্ভেন্টকে মেড সার্ভেন্টই বলি। মা তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, এবার দয়া করে একটু চুপ করো। তুই রাগ করিস লাই রে দিদিমণি, তোর মাটা তো ঠিক কথাটাই বলেছে, আমি তো তোদের ঘরের কামের বিটিটাই আনছি রে। আচ্ছা কমলিকা, এবার আমরা বেরোবো? আচ্ছা তোমরা তো কিচ্ছু খেলে না, দিয়া তুমিও তো। না না, শোনো না, ভালোয় ভালোয় আঙ্কেল ফিরে আসুক, তারপর সব জানো শরীর টরীর কেমন আছে, তারপর না হয় আমরা যাবার আগে একবার আসবো, কেমন? আহা চলো। বাহা কোথায় যাবে? ও তো আমার সঙ্গে কয়েকটা দিন থাকবে বলে এখানে এসেছে। না, আমি ভাবছিলাম বাহা বরং আমার সাথে যাক, বাড়িতে তো অনেক কাজকর্ম আছে, আমার খেয়ালই ছিল না, ওই প্যাকিং ট্যাকিং করতে হবে, ও আমাকে হেল্প করবে। তাছাড়া আমার বাড়িতে তো কাজের লোকের অভাব নেই, তোমার যদি কোনো কাজের দরকার পড়ে আমি কাজের মাসিকে ডাকিয়ে আনবো। মা আমি বাহাকে এখানে কাজ করানোর জন্য নিয়ে আসিনি। তাহলে দিদিমণি আমি আসি রে। কেন বাহা, তুমি তো কিছু খেলেও না। কৈলাস দা, হ্যাঁ দিদিমণি। বাহাকে কিছু খেতে দাওনি তুমি? দিদিমণি আমি কিছু খাবো ক্লাই রে। নীলু দিদি, হ্যাঁ বল। তোর ব্যাগটাতে যেটা দিয়েছিলাম দেখি নে। হ্যাঁ এক্ষুনি দিচ্ছিলাম। দিদিমণি এটা তো রাখ কেনে। এটা কি বাহা? তোর বাপটা মুখে চকলেটটা দিয়েছিল বটে। বাহা, তুমি তোমার ব্যবহার করা জিনিসটা আমার মেয়েকে দিচ্ছ? না রে দিদিমণির মা, এটা আমি ব্যবহারটা করি লাই। ওর বাপটা যখন মুখে দিয়েছিল এখান থেকে একটু চকলেট খাওয়াইন দিয়েছিল, তারপর থেকে এটা আমি একবারের লিগেও ব্যবহারটা করি লাই রে। তার লিগেই তো বলছি দিদিমণি, এটা তুই তোর কাছকেই রেখে দে লে। বাহা এটা আমার বাপি তোমাকে দিয়েছে, তুমি আমাকে কেন দিচ্ছ? আমি তো গ্রামের মেয়েটা আনছি, এসব তো কোনোদিন চোখেও দেখি লাই, খাবারটা তো দূরের কথা রে। আমি তোকে দিয়ে গেলাম, তোর বাপটা দিয়েছিল, তুই যদি ব্যবহারটা না করিস তাহলে ওকে ফেরতটা দিয়ে দিস লে। নীলু দিদি চল কিনে, তোদিকে আবার দেরিটা হয়ে যাচ্ছে। দিদিমণির মা আমি আসি রে দিদিমণি, ভালো তো রাখিস। তাহলে আসি আন্টি। কমলিকা আসি। এলাম। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু